আগে তুই স্কুলে যাবি কিনা? স্কুল যাওয়ার সময় হবে আর কমনে কমনে পালিয়ে যাবে, আর ওকে গোটা পাড়া মই খুঁজে পাওয়া যাবে না। বল আগে স্কুলে যাবি কিনা, তোকে আজ মেরেই ফেলবো। ওগো তুমি এইভাবে মারো না, ও ছোট ছেলে, ওর বুদ্ধি আছে। সরে যাও তুমি। তুমি জানো না তোমার ছেলে কতটা বদমাইশ? সারা দিন বাড়িতে থাকবে, স্কুল যাওয়ার সময় হবে, প্রাইভেট যাওয়ার সময় হবে, আর ওকে খুঁজে পাওয়া যাবে না। তোকে আজ মেরেই ফেলবো। ও তো বাবুকে ছাড়বে না, মারতে মারতে মেরে ফেলবে। এখন কাকে বলবো ঠেকাতে? মাস্টার মশাই, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন। বাবু স্কুলে যায়নি বলি ওর আব্বাকে ধরে মারছে, আমি ছাড়াতে পারছি না। আপনি গিয়ে একটু ছাড়ান। এই ছাড়ো ছাড়ো, ছোট ছেলেকে কেউ এইভাবে মারে? মাস্টার মশাই, আপনি জানেন না তাই প্রতিদিন স্কুল যাওয়ার সময় হবে, প্রাইভেট যাওয়ার সময় হবে, আর ওকে খুঁজে পাওয়া যাবে না। আমরা গরিব মানুষ, যতক্ষণ খাটি ততক্ষণ আমাদের আখা জ্বলে। ওকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছি যাতে ওকে লোকের বাড়িতে মুনিশ খাটতে না হয়। লোকের মুনিশ খাটা যে কত কঠিন, যে খাটে সেই জানে। ছোট ছেলে ওইভাবে মারলে হবে? ভালোবেসে একটু বুঝাইতে হবে, এইভাবে মারলে হয়? বাবু, বাবা মা তো সন্তানের ভালোই চায়, পড়াশোনা না করলে হবে? শিক্ষা একটা সমাজ ব্যবস্থা, একটা জাতি, একটা দেশের পরিবর্তন আনতে পারে। পড়াশোনাকে ভয় করলে হবে? যাও, তুমি রেডি হয়ে এসো, আমি এখানে দাঁড়াচ্ছি। যান, আপনি ওকে রেডি করে দিন, ও আমার সঙ্গে স্কুলে যাবে। মাস্টার মশাই বসেন। চলো বাবু। বসো বসো। রোল নাম্বার 1। यस স্যার। রোল নাম্বার 2। यस স্যার। রোল নাম্বার 3। यस স্যার। রোল নাম্বার 4। यस স্যার। তোদেরকে যে আটের ঘরের নামটাটা লিখে আনতে বলেছিলাম, সবাই লিখে নিয়ে এসেছিস? হ্যাঁ স্যার। নিয়ে আয় সবাই। এই শামিম, তুই আটের ঘরের নামটাটা পড়ে শোনা। 8 থেকে 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56। ঠিক আছে, থাম, আর পড়তে হবে না। বাবু শোন, এখন তো ঠিকঠাক স্কুলে আসছিস, আর স্কুল কামাই করবি নি। জীবনে বড় মানুষ হতে গেলে পড়াশোনাটা খুব জরুরি। একমাত্র শিক্ষাই পারে মানুষের জীবনে পরিবর্তন করতে। ঠিক আছে স্যার, আমি আর কোনোদিন স্কুল কামাই করব না, আপনার সব আদর্শ মেনে চলবো। আব্বা, কলেজে ভর্তির জন্য আমার 5,000 টাকা লাগবে। কলেজে ভর্তির জন্য 5,000 টাকা লাগে? তুমি আগকার যুগের লোক, তুমি কি করে বুঝবে? 5,000 টাকাই লাগবে। দেও না, ও কি মিথ্যা কথা বলছে? সব দোষ হচ্ছে তোমার, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। যাও, ঘরে আলমারি থেকে দেওগা 5,000 টাকা। আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি স্কুলে গেলাম।
এই রাহুল, কি ব্যাপার রে? শামিম কদিন থেকে স্কুলে আসছে না? ও আর কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন স্কুল কামাই করলে হবে? স্যার আপনি জানেন না শামীমের আব্বা স্ট্রোক হয়ে মারা গেছে। আমি তো শুনিনি রে, তার জন্য ওই স্কুলে আসে না। ঠিক আছে, আমি বাড়ি যাওয়ার সময় ওদের বাড়িতে ঢুকবো। শামিম কোথায়? শুনলাম শামিমের আব্বা মারা গেছে। হ্যাঁ স্যার, 5 দিন হলো শামীমের আব্বা স্ট্রোক হয়ে মারা গেছে। আর শামীম মাঠে ছাগলের লেগে দুটো ঘাস আনতে গেছে। ওকে মনে হয় আর পড়াশোনা করাতে পারবো না স্যার। আমি মেয়ে মানুষ, ওকে কিভাবে পড়াবো? না না, এই কথা বললে হয়? ও ভালো স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। ও সায়েন্সে খুব ভালো, এইভাবে পড়াশোনা নষ্ট করা যাবে না। স্যার আমিও তো পড়াতে পারি, আমরা গরিব মানুষ, তার উপরে ওর বাপ নাই, আমি ওকে একা কি করে পড়াবো? তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। ওর বাপ নাই তো কি হয়েছে, আজ থেকে ওর পড়াশোনার সব দায়িত্ব আমার। ওই দেখেন স্যার, শামীম চলে এসেছে। স্যার আপনি? মা, স্যারকে বসতে দাওনি? স্যারকে চেয়ার এনে দাও বসার জন্য। না রে, বসবো না, তুই কাছে আয়। শোন, সামনে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুই কাল থেকে স্কুলে যাবি। তোর বাবা নাই তো কি হয়েছে, আজ থেকে তোর পড়াশোনার পুরো দায়িত্ব আমি নিলাম। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষাই নেই। থাক, আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না। মা বাবার পরবর্তী স্থান শিক্ষা গুরুর। শামিম, আমি তাহলে বাড়ি গেলাম, কাল থেকে স্কুলে যাস। মা মা, আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি। সত্যি বাবা, আজ খুব আনন্দের দিন রে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। তুই এক্ষুনি এই খুশির খবরটা মাস্টার মশাইকে দিয়ে আয়গা। ওনার জন্যে আজকে তুই এই জায়গাটায় আসতে পেরেছিস। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার স্যার, এই দেখেন আমি স্টার মার্ক পেয়েছি। খুব খুশি হলাম রে বাবা, খুব খুশি হলাম। এইভাবে পড়াশোনা করে তোকে অনেক বড় হতে হবে। আমার একটাই দুঃখ থেকে গেল, গ্রামের সব ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করলাম, কিন্তু আমার ছেলেটাকেই মানুষের মতো মানুষ করতে পারলাম না। স্যার ভাবছিলাম কলকাতায় গিয়ে ভালো কলেজে ফর্ম তুলে ওখানেই ভর্তি হব। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা। রিয়া, ও রিয়া, ঘর থেকে 1000 টাকা নিয়ে এসো তো। এই নে, এই টাকাটা হাতে করে নিয়ে যা। আর গিয়ে যখন যখন দরকার হবে আমাকে ফোন করিস, আমি পাঠিয়ে দেব। আমি তোকে দোয়া করি তুই অনেক বড় হো। স্যার আসছি তাহলে। ম্যাডাম আসছি। হ্যাঁ বাবা, এসো। বৌমা, আমার সুগারের ওষুধটা ফুরিয়ে গেছে, তুমি বাবুকে ফোন করে বলো না আসার সময় ওষুধটা নিয়ে আসতে। আপনার কি কোনো কাজ নেই? আপনার ছেলে যে ইনকাম করে সংসার চালাতেই ফুরিয়ে যায়। একটা ইনকাম আর চারিদিকে খরচ। বৌমা, তুমি এইরকম কথা বলতে পারলে? তোমার শাশুড়ি বেঁচে থাকতেও আমার সঙ্গে এইরকম ব্যবহার করেনি। আমার মনে হচ্ছে ও মারা যাওয়ার পরে আমি পরাধীন হয়ে গেছি। আমি মাস্টারি করে যা টাকা গুছিয়েছিলাম সব তোমার স্বামীকেই দিয়েছি। আর আমি কটা ওষুধ আনতে বলেছি বলে তুমি আমাকে এইরকম কথা শোনালে? ঠিক আছে, আমার ওষুধ আনতে হবে না, আমি পেনশনের টাকা তুলে আমার ওষুধ নিয়ে আসছি।
শোনো, আমি তোমার বাবার জ্বালাই আর পাচ্ছি না। তোমার মা মারা যাওয়ার পর থেকে তোমার বাবা আমার মাথায় উঠে বসেছে। শুধু হুকুম আর হুকুম, ইয়াই করো ওয়াই করো, ইয়াই দাও ওয়াই দাও। তোমার বাপের জ্বালায় আমার বাপের বাড়িতেও যেতে পারছি না। তোমার বাপের থালায় আমি আর ভাত খুলতে পারবো না। তোমার বাপ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। এই আর কটা দিন থামু, বাড়িটা রেস্টি করে নি, তারপরে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ওই দেখো তোমার বাপ আসছে। আব্বা, তোমার তো বয়স হয়ে গেছে, কখন কি হয়, তুমি এই বাড়িটা আমার নামে রেস্টি করে দাও। তুই কি বললি? আমার যত ব্যাংকের টাকা পয়সা জমি জায়গা সব তোকে দিলাম, তুই সব উড়িয়ে দিলি, আবার এখন বলছিস বাড়ি রেস্টি করে দিতে? আমি কোনোদিনও তোর নামে বাড়ি রেস্টি করে দিব না। আমি মরে যাব, তারপরে তুই পাবি। কি বললা? তুমি বাড়ি রেস্টি করে দিবা না? তোমার এই বাড়িতে থাকা হবে না, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। সত্যি অসীম দা, তোমার মতো ছেলে যেন কারো ঘরে না জন্মায়। মাস্টার মশাই একজন এই এলাকার সম্মানীয় মানুষ, যার শিক্ষার আলোয় গ্রামের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবন আলোকিত হয়েছে, আর তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মাস্টার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। আপনি যদি না থাকতেন তাহলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আপনার নীতি আদর্শ মেনে চলে আজ আমি কলকাতা শহরের সবথেকে বড় ডাক্তার। আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। ওরে দেখ রে দেখ, তুই আমার নিজের সন্তান, তোর শরীরে আমার রক্ত বইছে, তাও আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আজকে আদর্শবান একটা ছাত্র ছিল বলে ও আমার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে।